2002 সালে নাম থাকা ভোটার 50% বেশি। কমিশনের নির্দেশে ফের তথ্য যাচাইয়ে বিএলওরা। রাজ্যের শেষ এসআইআর অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, কিন্তু নাম রয়েছে আত্মীয়ের, এবং সেই আত্মীয়ের নাম উল্লেখ করে ইউনুমারেশন ফর্ম পূরণ করেছে ভোটার। যেসব বুথে এই ধরনের ভোটারের সংখ্যা 50%-এর বেশি, সেসব জায়গায় বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের ফের তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 2002 সালের তালিকায় থাকা আত্মীয়ের নাম উল্লেখ করে পূরণ করা ইউনুমারেশন ফর্ম বিএলও অ্যাপে আপলোডের প্রক্রিয়াকে কমিশনের পরিভাষায় বলা হয় প্রোজেন ম্যাপিং। আর এই ধরনের ভোটার হলেন প্রোজেনি ভোটার। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত রাজ্যে প্রায় 12 থেকে 15% অর্থাৎ 14,000 বুথে প্রোজেনি ম্যাপিং এর সংখ্যা 50%-এর বেশি। অর্থাৎ এইসব বুথে ভোটাররা শেষ এসআইআর তালিকায় থাকা আত্মীয়ের অর্থাৎ বাবা মা, ঠাকুরদা ঠাকুমা এবং দাদু দিদা অর্থাৎ মায়ের বাবা মায়ের নাম উল্লেখ করে ফর্ম পূরণ করে বিএলওর কাছে জমা দিয়েছেন। সংশ্লিষ্ট বিএলও তাই অ্যাপে আপলোড করেছেন। এই প্রয়োজনীয় ভোটারদের তথ্য ফের যাচাই করতে নির্দেশ দিয়েছে কমিশন। 11 ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে। সূত্রের খবর, মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া, 2 দিনাজপুর, 2 চব্বিশ পরগনার মতো সীমান্তবর্তী জেলাগুলিতে প্রয়োজনীয় ম্যাপিং এর সংখ্যা 50%-এর বেশি। কিন্তু কেন 50%-এর বেশি প্রয়োজনীয় ম্যাপিং? ফের বুথভিত্তিক যাচাইয়ের নির্দেশ। সূত্রের খবর, এসআইআর বিজ্ঞপ্তি জারির আগেই 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকায় মিলিয়ে দেখার কাজ শেষ হয়ে গিয়েছিল। দেখা গিয়েছিল দুই তালিকায় 66% ভোটারের মিল রয়েছে। অর্থাৎ রাজ্যে মোট 7,66,37,000 ভোটারের মধ্যে 5,05,80,000 ভোটারের নাম দুই তালিকাতেই রয়েছে। সেক্ষেত্রে প্রতি বুথে 2002 সালের তালিকায় নাম থাকা ভোটারের সংখ্যা বেশি হওয়াই স্বাভাবিক। কিন্তু ইনুমারেশন ফর্ম আপলোড হওয়ার পর বিশেষ রোল পর্যবেক্ষকদের নজরে এসেছে একাধিক বুথে প্রয়োজনীয় ম্যাপিং অস্বাভাবিক হারে বেশি। যেমন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে একটি বুথে 1278 জন ভোটারের মধ্যে 1199 জনের নাম 2002 সালের তালিকায় নেই। কুলতলিতে 85 নম্বর বুথে 1154 জন ভোটারের মধ্যে প্রয়োজনীয় ভোটার 1002 জন। এছাড়াও উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর 198 নম্বর বুথে 1447 জন ভোটারের মধ্যে 1266 জনের নাম নেই 2002 সালের তালিকায়। হিঞ্জলগঞ্জের 162 নম্বর বুথে আবার মোট 779 জন ভোটারের মধ্যে 705 জন আত্মীয়ের নাম লিখে ইনুমারেশন ফর্ম জমা দিয়েছেন। অন্যদিকে উত্তর দিনাজপুরের হেমতাবাদে 54 নম্বর বুথে 1119 ভোটারের মধ্যে 977 জন প্রয়োজনীয় ভোটার। মালদহে 28 নম্বর বুথে মোট 792 ভোটারের মধ্যে 721 জন ভোটারের প্রয়োজনীয় ম্যাপিং হয়েছে। হবিবপুরে 30 বুথে 918 জন ভোটারের মধ্যে 839 জন ভোটারের ফর্মে আত্মীয়ের নাম লিখেছেন। এই তথ্য উঠে আসার পরই 50%-এর বেশি প্রয়োজনীয় ম্যাপিং হয় বুথের তথ্য ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছে কমিশনের তরফ থেকে। অর্থাৎ যেহেতু এই ধরনের তথ্য উঠে আসছে, সেই কারণে আবারও বিএলওদের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সেই সমস্ত তথ্য যাচাই করার জন্য যেসব বুথে এই প্রয়োজনীয় ম্যাপিং বেশি হয়েছে। এরই মধ্যে অপরদিকে জানানো হচ্ছে 2002-এ নাম না থাকা 30 লক্ষ ভোটার সন্দেহজনক। শেষ এসআইআর অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় ছিল না, কিন্তু 2025 সালের তালিকায় নাম রয়েছে। ইনুমারেশন ফর্ম পাওয়ার পর তা পূরণ করে জমাও দিয়েছেন। তারা প্রত্যেকে কিন্তু এখনো নিশ্চিত নন, কারণ সেই সব ফর্ম খতিয়ে দেখে এবার 30 লক্ষ সন্দেহভাজন ভোটার চিহ্নিত করে ফেলেছে কমিশন। অবিলম্বে এই ভোটারদের দেওয়া তথ্য বুথ লেভেল অফিসারদের ফের যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, দ্বিতীয়বার যাচাইয়ের সময় এইসব ভোটারের তথ্য সন্দেহজনক না হলে তাদের শুনানির সম্মুখীন হতেই হবে। সাধারণত 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলে ভোটাররা ইনুমারেশন ফর্মের নিচে ডান দিকের অংশ পূরণ করার সুযোগ পেয়েছেন। ওই অংশের সংশ্লিষ্ট ভোটারের কাছে 2002 সালের তালিকায় থাকা আত্মীয় অর্থাৎ বাবা মা, ঠাকুরদা ঠাকুমা কিংবা দাদু দিদার নাম লেখার সুযোগ ছিল। কমিশন সূত্রের খবর, আত্মীয়ের নাম লিখে জমা পড়া প্রায় 30 লক্ষ ফর্ম বা ভোটার সন্দেহভাজন। কেন? কারণ এই ফর্মের সংশ্লিষ্ট ভোটার যাকে আত্মীয় হিসেবে দেখিয়েছেন তার সঙ্গে 2002 সালের তালিকায় থাকা ব্যক্তির মিল নেই। যেমন পায়েল মুখার্জি নামে এক ভোটারের নাম 2002 সালের তালিকায় ছিল না। ফর্মের মূল অংশে তিনি পিতা হিসেবে দিলীপ কুমার মুখার্জির নাম উল্লেখ করেছেন। আবার ফর্মের নিচের ডান দিকের অংশে যেখানে 2002 সালের তালিকা অনুযায়ী আত্মীয়ের নাম লেখার কথা, তিনি হরিপদ চ্যাটার্জির নামে কোনো ব্যক্তির নাম দিয়েছেন এবং তাকে নিজের ঠাকুরদা হিসেবে চিহ্নিত করেছেন। ফলে এক্ষেত্রে বাবার পদবী মুখার্জি হলেও ঠাকুরদা হয়েছে চ্যাটার্জি। আবারও কোনো ফর্মে 2025 সালের তালিকায় থাকা ভোটারের বাবা হিসেবে যে ব্যক্তির নাম রয়েছে তা তিনি ফর্মের নিচের ডান দিকের অংশে উল্লেখ করেননি, বরং সেখানে বাবা বলে অন্য কোনো নাম লিখেছেন। এছাড়াও একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে 2002 সালের তালিকায় যে ব্যক্তি আত্মীয় হিসেবে চিহ্নিত 2025 সালের তথ্য তার সঙ্গে মিলছে না। সূত্রের খবর, ইনুমারেশন ফর্ম ডিজিটাইজ হওয়ার পর কমিশনের আইটি বিশেষজ্ঞরা তা মিলিয়ে দেখতে গিয়ে এসব গলত খুঁজে পেয়েছেন। পরবর্তীতে তা পর্যবেক্ষকদের নজরে এলে এইসব ফর্ম বিএলওদের ফের খতিয়ে দেখার নির্দেশ দেয় কমিশন। 11 তারিখের মধ্যে তাদের এই প্রক্রিয়া শেষ করতে হবে।
বিএলওদের বলা হয়েছে দ্বিতীয়বার যাচাইয়ের সময় এইসব ভোটারদের থেকে মেলা জবাব সন্দেহজনক না হলে তা বিশেষভাবে চিহ্নিত করে কমিশনকে জানাতে হবে। জানা যাচ্ছে এই ধরনের ভোটাররা যেহেতু ইনুমারেশন ফর্ম পূরণ করেছেন তাই খসড়া ভোটার তালিকায় তাদের নাম থাকবে, কিন্তু পরবর্তীতে তাদের শুনানির মুখে পড়তে হবে। সূত্রের খবর, যে তথ্য তিনি ফর্মে উল্লেখ করেছেন সেটি যে সঠিক তা প্রমাণে উপযুক্ত নথি পেশ করতে হবে সংশ্লিষ্ট ভোটারকে। এছাড়াও কমিশন নির্ধারিত 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হতে পারে। তেমনটা না করতে পারলে চূড়ান্ত ভোটার তালিকা থেকে সংশ্লিষ্ট ভোটারের নাম বাদ পড়াই স্বাভাবিক বলে জানিয়েছে কমিশনের এক আধিকারিক। মূলত বুঝতেই পারছেন এই কয়েকটি আপডেট উঠে এসেছে কমিশনের তরফ থেকে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব